এসএসসির মামলার রায় হলো প্রাথমিকের টেট মামলা ঝুলে রয়েছে আদালতে। জড়িয়ে আছে মোট 60,000 শিক্ষকের ভবিষ্যৎ। দিনের পর দিন যদি এইভাবে টেট দুর্নীতি, এসএসসি দুর্নীতি হয়, তবে শিক্ষকরা এতদিন দীর্ঘদিন চাকরি করার পরে যদি চাকরি চলে যায়, এর থেকে কষ্ট হওয়ার কারণেই। যাই হোক, শিক্ষা এবং শিক্ষককে কিন্তু টার্গেট করলে হবে না। চলো বিস্তারিত বিষয়টা জেনে নিয়ে আজকের তাজা খবর। দেখো, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় হলো, তবে চাকরি বাতিল হলো 25,000 জনের। এসএসসি মামলার রায় হলেও প্রাথমিক টেটের মামলা এখনও ঝুলে দুই আদালতে। এর সঙ্গে জড়িয়ে আরও কয়েক হাজার ভবিষ্যৎ। এসএসসির মতন টেটের মধ্যেও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। হাইকোর্টে সেই সব মামলার বিচারাধীন রয়েছে। এই মামলাগুলির দিকে তাকিয়ে আছে বহু চাকরিপ্রার্থী। প্রাথমিক টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে প্রথমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই মামলায় বহিষ্কৃত হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। এই মামলায় প্রথমে প্রাথমিকে চাকরি পাওয়ায় প্রাথমিক টেটে চাকরি পাওয়া 269 জনের নিয়োগ কিন্তু বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাটি এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বর্তমানে এই মামলা শুনছেন। বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে অনেককেই। অভিযোগ ছিল নিয়োগের আগে ইন্টারভিউ নেওয়া কিংবা অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে নেওয়া হয়নি। 32,000 চাকরি বাতিল নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বর্তমানে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বিচারাধীন। বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু 2014 সালে টেট দুর্নীতি যে হয়েছিল না, 2016 সালে 32,000 টেট প্রার্থী কিন্তু বাতিল করেছিল। 2014 সালে প্রাথমিক টেট দিয়েছিলেন কয়েক লক্ষ প্রার্থী, তার মধ্যে চাকরি পেয়েছিলেন 60,000। সেই টেট কারচুপির অভিযোগ পৃথক মামলা করেছিলেন মামলাকারীরা। অভিযোগ ছিল 2014 সালের টেটের পরে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছিল। টেটে ওএমআর শিট ও উত্তরপত্রের দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানিয়েছেন ওএমআর শিটের আসল নথি হার্ডকপি নষ্ট করা হয়েছে। মানে তাদের কাছে ওএমআর শিটের হার্ড কপিও নেই, সফট কপিও নেই এখন। এবং বিচারপতি কি বলেন? বিচারপতি বলেন, ডিজিটাল ডেটা হিসেবে ওই সমস্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে, সেই তথ্য খুঁজে বার করার কথা সিবিআই এর। বর্তমানে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ এই মামলার শুনানি চলছে। কিছুদিন আগে এই মামলাতেই বিচারপতি মান্থা জানিয়েছেন, ওএমআর শিটের আসল তথ্য না খুঁজে পেলে 2014 সালের টেট পরীক্ষাটিকে তিনি বাতিল বলে ঘোষণা করবেন। এছাড়াও টেটের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আরও কিছু মামলা রয়েছে, সেগুলো সুপ্রিম কোর্টের বিচারাধীন। অতএব যদি ডেটাগুলো না পাওয়া যায়, যেই হার্ড ডিস্ক থেকে ডেটাগুলো ডিলিট করা হয়েছে এবং ওএমআর শিটের সফট কপি যেগুলো নষ্ট করা হয়েছে, সেগুলো যদি না পাওয়া যায়, তাহলে 14 সালের কিন্তু প্যানেল বাতিল করে দেবে। 2016 সালের এসএসসির প্যানেলের মতন 2014 সালের টেট প্যানেল যদি বাতিল হয়, তাও কিন্তু পর্ষদেরই গাফিলতি হবে। পর্ষদ যদি ডেটা না দিতে পারে, তাহলে কিন্তু তোমাদের 2014 সালের প্যানেলগুলি বাতিল হয়ে যাবে। দুটি প্যানেল বাতিলের পেছনেই কিন্তু পর্ষদেরই হাত। পর্ষদ যদি ডেটাগুলো সংরক্ষিত করতে পারত এবং হাইকোর্টে জমা দিতে পারত কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে টোটাল প্যানেলটা বাতিল হয় না, অযোগ্যরাই বাতিল হয়। এই ছিল আমাদের আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।